সো হ্যালো, গুড মর্নিং গাইস। আশা করি সবাই আপনারা খুব ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন খুব অন্তর্ন্ত করে আমি যাচ্ছি আমাদের পুনে দর্শনের পুনে বলছি গোয়া দর্শনের বাস অ্যাকচুয়ালি বুক করেছি আমরা। 9টার সময় বাসের টাইম আছে, 9টার সময় বেরোচ্ছি। কালকে 9:15 টাইম দিয়েছিল, তো তাই তাড়াতাড়ি করে দৌড়ে যাচ্ছি বাস ধরতে হবে বলে। বেশি না বাস আপনারা করতে পারেন, 350 পার পার্সন লাগে। ইনকেস যদি আপনারা 10 ঘন্টার জার্নি থাকে, ঠিক আছে, পুরো সাউথ গোয়া ঘোরাবে আপনাকে। একদিন সাউথ গোয়ার ট্যুর থাকে, নর্থ গোয়ার ট্যুর থাকে। নর্থ গোয়া ট্যুর আপনাকে আলাদা করে বুক করতে হবে। আমরা বেসিক্যালি যেটা বুক করেছি সেটা হচ্ছে সাউথ গোয়া ট্যুর। নর্থ গোয়া প্রায় আমাদের ঘোরা হয়ে গেছে। দর্শনে বাস বুক করবেন, ওদের নর্থ গোয়া ট্যুর থাকে, সাউথ গোয়া ট্যুর থাকে। 350 পার পার্সন লেগে যায়। 10 ঘন্টা ট্যুর থাকে ওদের। তো মিনিমাম 4টা থেকে 5টা লোকেশন, 5টা থেকে 6টা লোকেশন ওরা কভার করে। আমি একবার ফোন করে দেখি বাসটা কোথায় আছে। কত নাম্বার বাস? বাস চলে এসছে আমাদের, এখন আমরা বাসে চাপবো। চলো, আমরা গোয়া দর্শনের বাসে আছি, ঠিক আছে। সাউথ গোয়া ট্যুর আজকে দেখিয়ে দিচ্ছি বাসটা। তো এটা হচ্ছে পুরো এসি বাস, আর আপনারা इजीली এটাকে বোর্ড করতে পারবেন। ओके, दूसरा वेरी इंपॉर्टेंट चीज जो है टूर जो डिजाइन की है टाइम को ध्यान रखते हुए हर स्पॉट पे आपको पर्टिकुलर टाइम रिस्ट्रिक्शन दिया जाएगा। বাসে ওঠার পরে আমাদেরকে ট্যুর গাইড সব রুলস আর রেগুলেশনসগুলো বলে দিল যে কোথায় কীভাবে আমরা যাব না যাব, কতক্ষণ আমরা ওই জায়গাটাতে ভিজিট করব, আর কতক্ষণের মধ্যে গাড়ি ছাড়বে, সব কিছু ঠিক আছে। তো সব ইনস্ট্রাকশন ফলো করিয়ে দিয়ে আমাদেরকে ক্যাসিনোর জায়গাটা ক্রস করে আমরা ওখান থেকে চললাম। ফার্স্ট স্পট ছিল আমাদের মিরামার বিচ। তো মিরামার বিচে আমরা প্রায় ঘন্টাখানিক ছিলাম ওখানে, কেন কি কিছুজন ওখান থেকে চলে গেছিলো বোট রাইডিংয়ের জন্য, যেখান থেকে ওদের কিছু সাইট সিন ছিল, যেটা আগের ব্লগে আমি অলরেডি কমপ্লিট করেছি। আমি যখন আমরা আগোড়া ফোর্ট, ডলফিন পয়েন্ট, এগুলো যখন আমরা ঘুরতে গেছিলাম, তো সেগুলো আপনাদেরকে দেখেছি। তো যে অযথা ওখানে গিয়ে লাভ ছিল না, তার জন্য আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে ওখানে ফটোশ্যুট করলাম যতক্ষণ ওরা ঘুরে আসলো। গোয়ার সব থেকে ভালো জিনিস কী বলুন তো, যে এখানকার বিচেসগুলো খুব সুন্দর। মিরামার বিচ সেরকম কোনো যে খুব হ্যাপনিং বিচ সেরকম কিছুই না, খুবই শান্তশিষ্ট বিচ। আপনারা যদি শান্তশিষ্ট বিচ চান তাহলে আপনারা মিরামার বিচে ভিজিট করতে পারেন। খুবই সুন্দর বিচটা, আশেপাশে কিন্তু কিছুই পাবেন না দোকানপাট, ঠিক আছে। বাট ফটো শ্যুট করার জন্য বিচটা কিন্তু একদম প্রপার, দুর্দান্ত। তো এখানে আমরা অনেকক্ষণ ফটোশ্যুট করেছিলাম। ফটোশ্যুট করার পরে ওখান থেকে তারপরে আমরা চলে গেলাম ডোনাপলা। তো ফাইনালি আমরা ডোনাপলা পৌঁছে গেলাম। ওখান থেকে প্রায়
এই লোকেশনটা যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সিঙ্ঘম মুভির শুটিংটা হয়েছিল, ঠিক আছে। পুরো জায়গা জুড়ে শুটিংটা হয়েছিল। শুধু সিঙ্ঘম মুভির না, অনেকগুলো মুভির শুটিং হয়েছিল, এক্স্যাক্ট আমার নামটা মনে পড়ছে না, আর কি কী সিনেমার শুটিং চলছিল এখানে। তো এই জায়গাটা অ্যাকচুয়ালি এতদিন ধরে বন্ধ ছিল। আমাদের কপালটা খুব ভালো যে আমরা খোলা পেয়ে গেছি। খুব রিসেন্টলি ডোনাপোলাটা খুলেছে, কেন কি মেনটেন্যান্সের কাজ চলছিল এখানে। তো ফাইনালি দেখতে পাচ্ছেন এখানে আমরা সিঁড়ি থেকে উঠে আমরা ডোনাপোলাতে উঠছি। আর এখান থেকে ভিউটা দেখুন একবার, ওরে তেরি, অসম। চারিদিকে শুধু বোট আর বোট। আর এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দেখে তো মানে মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছিলো, মনে হচ্ছিল যে ওখানে যেতে পারতাম কত ভালো হতো, বাট কিছু করার ছিল না। মানে এক তো টাইমের একটা ব্যাপার থাকে, মানে যা বুঝতে পারছেন তো, যদি আপনি একা যান তাহলে একটা টাইম কনস্ট্রেন্টের কোনো প্রবলেম থাকে না, বাট আপনি যদি ডিপেন্ডেন্সি যদি হয়ে যায় যদি আপনাদের, তাহলে একটু প্রবলেম থাকে। তো ওই টাইম কনস্ট্রেন্টের ইস্যু ছিল আমাদের। তো যেহেতু আমাদের একটা খুব ভালো বেনিফিট ছিল যে আমাদের কাছে নিজস্ব স্ট্যান্ড ছিল, তার জন্য আমরা অতটা ডিপেন্ডেবল হইনি ফটো তোলার জন্য। শ্যুট আমরা ভরপুর করেছিলাম। জাস্ট ভিউটা দেখুন, মানে সিরিয়াসলি বস। এখানে হ্যাঁ, এই জায়গাটাও শুটিং হয়েছিল। আমি জানি না কোন মুভি শুটিংটা, আমার ঠিক মনে পড়ছে না। এই জায়গাটাও কিন্তু শুটিং হয়েছিল, শুটিং স্পট। সব শ্যুট হয় এখানে। ভিউজ এনজয় করুন জাস্ট, আর কিচ্ছু না। এটা হচ্ছে ডোনাপোলা। এখান থেকে আমরা পরে বেরিয়ে যাব লাঞ্চ করতে গিয়ে যাওয়ার পরে ওখান থেকে হয়তো আমরা মাঙ্গোসি টেম্পলে যাব। তো চলুন এখন যাওয়া যাক। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব হোটেলে খেতে। প্রচণ্ড খিদে পাচ্ছে দুপুরের টাইম, দেখতে পাচ্ছেন এত গরম এখানে। আর বাবাকে দেখুন, ও যদি কোথাও বেরোয় তাহলে ওর কাউকে চাই না, মানে মনে হয় যে জায়গা চিনে গেছে পুরো। আমরা পেছন যাচ্ছি, ও আগেই হেঁটে চলে যাচ্ছে। তো যাই হোক, আমরা যাই খেতে। তারপরে আমরা ওখান থেকে দেখা যায়, ওখান থেকে হয়তো মোস্ট প্রবাবলি মাঙ্গোসি টেম্পলে যাব। তো লোকেশনটা তো জানিয়ে দেবো আপনাদেরকে, ঠিক আছে। চলুন যাওয়া যাক। সরি গাইস, আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে এখান থেকে আমরা মাঙ্গোসি টেম্পলে যাব। তো খেয়ে দিয়ে ওখান থেকে মাঙ্গোসি টেম্পল আমরা যাইনি, ওখান থেকে সোজা আমরা চলে গেলাম বম বেসালিকা চার্চে, যেটা গোয়ার ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ওল্ডেস্ট চার্চ, ঠিক আছে। আর বম বেসালিকার অপোজিটে আছে এক্স্যাক্টলি আর্কিওলজিক্যাল মিউজিয়াম অফ গোয়া। অনেক পুরনো মিউজিয়াম এটা, আর অনেকই বড়। ও বম বেসালিকাতে ঘোরার পরে এখানে আমাদের ঘোরার একদম সময় ছিল না, ঠিক আছে। তো বম বেসালিকাতেই ঘোরা হলো আমাদের ফাইনালি। তো এই বম বেসালিকাতে বলা হয় নাকি ফ্রান্সিস সেভিয়ারের যে ডেড বডি ওটা রাখা আছে প্রিজার্ভ করে, যেটা নাকি এগেনস্ট ল, মানে কী বলে ওটাকে, বডিটা নাকি অটোমেটিক অ্যাশে কনভার্ট হয়ে গেছিলো, ঠিক আছে। তারপর একটা সিলভার কাস্কেটের মধ্যে এই সেম চার্চে বম বেসালিকাতে ওনার ডেড বডিটাকে রাখা হয়েছে। এটা প্রচলিত, জানি না। তো ভিতরে যখন আমরা ক্যামেরা করতে যাচ্ছিলাম, তখন দেখলাম যে একটা বউ আমাদেরকে বারবার করে বারণ করছে ক্যামেরা করা অ্যালাউড নেই। তো ভিতরে যখন আমরা ঢুকলাম, তো দেখলাম যে মাস ম্যারেজের একটা প্রবন্ধনা করা হয়েছে, এখানে ব্যবস্থা করা হয়েছিল। হিম্মত তো হচ্ছিল না যে ক্যামেরা দিয়ে ফটো তুলি, বাট যখন আমরা দেখলাম আমাদের আগে কিছু ফরেনার্স ছিল যারা ফটো তুলছিল, আমরা তো আর থাকতে পারলাম না, কেন কি ভিতরের আর্কিটেকচারটা এতটাই সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা, মানে জাস্ট মার্ভেলাস। মানে 800 বছর পুরনো এই চার্চের সৌন্দর্যটা ক্যামেরা বন্দি না করে থাকতে পারলাম না, সিরিয়াসলি। জানি এটা ভুল কাজ করছি আমি, মানছিল না মন, কি করব। দেখতে পাচ্ছেন আর্কিটেকচারটা, মানে জাস্ট অসাধারণ কাজ ওই সময়কার।
लड़की को लेके जाने का बहुत कोशिश की अपने साथ, मगर डिफरेंट पार्ट्स ऑफ इंडिया का जो फ्रीडम फाइटर्स यहाँ पे फ्रीडम के लिए फाइट कर रहे थे, उन्होंने इसको 6 अलग विलेज में छुपा कर 7th विलेज है जहाँ पे इसको परमानेंटली स्थापित किया है। और ये नेटिव प्लेस है बॉलीवुड का मेलोडी सिंगर लता मंगेशकर, तो सब जानते हैं आप लोग, उनका जन्मभूमि है, उसका पिताजी का जन्मभूमि है। और मंदिर का जो भी रिनोवेशन फंडिंग जो भी खर्चा है उन्हीं का फैमिली देखते आ रहा था 3 जनरेशन से, 3 पीढ़ी से, क्योंकि अब जाकर इसमें जाकर गोवा गवर्नमेंट ने कंट्रीब्यूट किया। यहाँ पे महाशिवरात्रि बहुत बढ़िया तरीके से बनाया जाता है। जो रोड जा रहा है आपको राइट हैंड साइड में लेके जाएगा आपको डायरेक्ट टेम्पल में। मंदिर का सामने एक छोटा सा पॉन्ड देखने को मिलेगा जहाँ पे सिंघम मूवी का शूटिंग हुआ। এখন আমরা চলে যাচ্ছি আমরা মাঙ্গুশি টেম্পল। তো খাওয়া দাওয়া করে আমরা চোখে বেরিয়ে গেলাম ওখান থেকে মাঙ্গুশি টেম্পলের থেকে। তো এত রোদ ছিল ওখানে, শেষমেশ একটা ডাবের জল খেয়ে আমরা ওখান থেকে হাঁটা দিলাম। প্রায় ওখান থেকে 15 থেকে 20 মিনিট আমাদেরকে হাঁটতে লাগলো। আর সিরিয়াসলি ইট ওয়াজ ওয়ার্থ ভিজিটিং দ্য টেম্পল। এত সুন্দর মন্দিরটা, মানে বলে বোঝানো যাবে না। শিব ঠাকুরের পুজো করা হয়। মাঙ্গুশি মানে হচ্ছে শিব ঠাকুর, শিব ঠাকুরকে কোঙ্কানি ল্যাঙ্গুয়েজে এরা মাঙ্গুশি বলে, ঠিক আছে। দুর্দান্ত মন্দিরটা, এত সুন্দর, কি বলবো, একটা আলাদাই শান্তি ছিল। এখানে এসেছিলাম আর গেটগুলো সবই দেখেছিলাম, মানে আপনাদের কথা দেখায়নি। কি আর রেট দেখো, 1900 টাকা 700 টাকা রেট। আপনারা আসতে পারেন এখানে, ঠিক আছে, বাট আমাদের বাজেট কনস্ট্রেন্ট আছে আমাদের, আমরা এই জন্য যাইনি। জাস্ট আমরা দেখতে গেছিলাম যে কীরকম এক্সপিরিয়েন্স করতে। যদি বা বাসে করে যাওয়ার সময় আমরা দেখেছিলাম, ওটা বেশ ভালো লাগছিলো। জল নেবে এর যদি লাগে বলা যাবে, যদি লাগে তো এখানে আসতে পারে। আপনাদেরকে ওটাই বেঁচে থাকতে হবে, এখানে এজেন্ট আপনাদেরকে সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে পকেট পার। এদের থেকে আপনাদেরকে খুব সাবধানে থাকতে হবে, যে কোনো মুহূর্তে আপনার কেটে গেল, ঠিক আছে। তো প্রচণ্ড সাবধানে থাকতে হবে। কথা হচ্ছে এজেন্ট স্ক্র্যাচ কার্ডে অফার দেওয়া পাবলিক, মানে অফার আপনি প্রচুর পাবেন এখানে, ওদের থেকে একটু সাবধান থাকবে, ঠিক আছে। স্ক্যামস হয় এখানে অনেক প্রচুর, সাবধানে না থাকলে পরে কিন্তু আপনাদের পকেটটা খসার ব্যবস্থা হয়ে যাবে আরামসে, ঠিক আছে। তো ওইটা একটু সাবধানে থাকতে হবে আপনার। বাকি আদারওয়াইজ সব ঠিক আছে। আপনি পুনা বলছেন, পড়ে আছি বারবার। তো গোয়া দর্শনে বাস আপনি করুন, যদি বাজেট কনস্ট্রেন্ট থাকে গোয়া দর্শনে বাস করতে পারেন। টোটালি সারাদিন এনজয় করতে পারবেন। টোটাল 10 ঘন্টার জার্নি থাকে। আমাদেরকে 9টার সময় পিক আপ করেছে পয়েন্ট থেকে, ঠিক আছে, যেখানে আমরা থাকি একদম। যেহেতু আমরা রাস্তা মেন রোডের উপরে আছে আমাদের গেস্ট হাউসটা, তো মেন রোডের উপর থেকে আমাদেরকে পিক আপ করেছে। 7টার মধ্যে টাইম আছে পৌঁছানোর ওখানে। তো যার জন্য 7টার মধ্যে পৌঁছাবো না, 7টার সময় হয়তো এখান থেকে ছাড়বে বেবি গাড়ি। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night,